আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন, মায়ের গর্ভে থাকতেই বাইজিদ বুস্তামির বাবা কবরে চলে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবা অন্ধকার কবরে চলে গেল, কিন্তু বাবার মনে বড় আশা ছিল। বাইজিদ বুস্তামির মাকে বাইজিদ বুস্তামির বাবা বলতেন, এরে আল্লাহর বান্দি, তোমার গর্ভ থেকে যেই সন্তান আসবে তাকে তুমি হাফেজ বানাইবা, কোরআনের আলেম বানাইবা, তাকে তুমি কোরআনের হাফেজ বানাইবা, আলেম বানাইবা। বাইজিদ বুস্তামির বাবা এইভাবে তার মাকে বলতেন। বাইজিদ বুস্তামি যখন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন, মা এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়েরও মনে বড় আশা, হাফেজ তাকে বানাইবে, আলেম বানাইবে। কারণ একজন নেককার সন্তান যদি জমিনের মধ্যে কোনো মা বাবা রেখে যায়, ওই মা বাবার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। ওই মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মা বাবা নেককার সন্তান জমিনে রেখে যায়, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে বলবে, ও সন্তান, আজকে তোমাকে আমি আল্লাহ একাই জান্নাত দিব না, তোমার মা বাবাকে সঙ্গে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এরে নবীর আশিক উম্মতের দল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি আল্লাহর ওলি হতে পারেন নাই। মায়ের দোয়া রয়েছে, বাবার দোয়া রয়েছে তার উপরে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন চলাফেরা করার মতো বয়সে যখন উপনীত হয়ে গেল, মা বাইজিদ বুস্তামিকে ডাক দেয়া বলেন, রে সন্তান, আমি মায়ের বড় আশা, তোমার বাবা ওসিয়ত করে গেছেন, তোমার বাবাও কবরে যাওয়ার আগে বলে গেছেন, আমার যে সন্তান তোমার গর্ভ থেকে জমিনে আসবে তাকে তুমি আলেম বানাইবা। আমি আলেমের বাবা হতে চাই, হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে যেন আমি মাফ পেয়ে যাই। বাইজিদ বুস্তামিকে বলে, রে সন্তান, চলো তোমাকে মাদ্রাসায় নিয়ে যাব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে মা এইবার সঙ্গে করিয়া নিয়ে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসার বড় হুজুরের কাছে গিয়া বলে, হুজুর, আমার সন্তানটা আপনার কাছে দিয়া দিলাম, এই সন্তানের দেখাশোনা আপনি করবেন। আর একটা কথা হলো, আমার এই সন্তানকে আপনি বাড়িতে কখনো পাঠাইবেন না, যতক্ষণ পর্যন্ত হাফিজ না হইতে পারবে, আলেম না হইতে পারবে। হুজুর, আমার এই সন্তান বাইজিদকে আপনি বাড়িতে পাঠাইবেন না। হুজুর বলে, ঠিক আছে, আপনার কথা অনুযায়ী সব হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর পিয়ারা বান্দা। হুজুর এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে কোরআন শিখাইতেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কিছুদিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে এমন জ্ঞান দান করেছিলেন, বুদ্ধি দান করেছিলেন। আল্লাহ তাআলার কুদরতে বাইজিদ বুস্তামির মেধা শক্তি ছিল অনেক ভালো। বাইজিদ বুস্তামি এইবার একবার তার মায়ের কথা মনে পড়ে গেল, মার কাছে যাবে, মায়ের কথা মনে পড়ে গেছে, কিন্তু হুজুর তো বলেছে আপনার সন্তান, মা তো বলেছে আমার সন্তান যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফেজ আলেম না হতে পারবে,
ততক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে পাঠায়া দিবেন না। বাইজিদ বুস্তামি এইবার হুজুরকে বলে, হুজুর, জন্মের আগে আমার বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে হুজুর। মা অনেক কষ্ট করিয়া পরিশ্রম করিয়া আমাকে এই মাদ্রাসায় ভর্তি করায়া দিছে, আমাকে বড় বানাইছে। ওই মাকে না দেখা পর্যন্ত আমি শান্তি পাইতেছি না। হুজুর বলে, রে সন্তান, এরে বাইজি, তোমার মার কাছে আমি কেমনে যাইতে দিব? তোমার মা তো বলেছে হাফেজ আলিম শেষ না হওয়া পর্যন্ত বাড়িতে যেন না যায়। হুজুর এইবার বাইজিদ বুস্তামির মনটা খারাপ দেখতে পাইলেন। হুজুর বলে, রে বাইজিদ, তোমাকে একটা সুযোগ দিয়া দিব। সুযোগটা হলো, তুমি যদি 20 পারা কোরআন যদি মুখস্থ করতে পারো, তাহলে আমি তোমাকে তোমার মায়ের কাছে যাইতে দিব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, তুমি আমার মেধা শক্তি আরো বাড়ায়া দাও, তুমি আমার জ্ঞান বুদ্ধি আরো বেশি বাড়ায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দোয়াটা কবুল করে নিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দোয়া করেছেন, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। এত মেধা শক্তি দিয়েছেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অল্প কয়েক দিনের মধ্যেই 20 পারার হাফেজ হয়ে গেলেন। এরে নবীর আশিক উম্মতের দল, বাইজিদ বুস্তামি এইবার হুজুরের কাছে গিয়া বলে, হুজুর, আমি কোরআন 20 পারা মুখস্থ করেছি, আপনি শুনতে পারেন। হুজুর এইবার শুনলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একেবারে শুরু থেকে 20 পারা পর্যন্ত নির্ভুলে হুজুরকে শোনায়া দিলেন। হুজুর এইবার বললেন, বাবা বাইজিদ, যাও, তোমার মায়ের কাছে এখন তুমি যাইতে পারো, তোমার মায়ের কাছে তুমি এখন যাইতে পারো, যাও তুমি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এইবার মায়ের কাছে গেলেন, কিন্তু মায়ের দরওয়াজাটা বন্ধ, মায়ের দরওয়াজাটা বন্ধ। বাইজিদ এইবার মা মা করে ডাক দিলে, মা গো, দরজা খুলে দেন। বাইজিদের মা বলে, রে সন্তান, তুমি কি কোরআনের হাফেজ হয়েছো, আলেম হয়েছো নাকি বলো? বলে, আমি 20 পারা কোরআনের হাফেজ হয়েছি। মা বলে, বাবা, হবে না, 20 পারা হইলে হবে না, তোমাকে একেবারে ফুল কোরআনের হাফেজ হইতে হবে এবং আলেম হয়ে তারপরে আমার সঙ্গে তুমি মুলাকাত করবা। এখন আমি গেটটা খুলবো না, যাও তুমি মাদ্রাসায় চলে যাও, তুমি আলেম হয়ে আসো। এখন তোমার জন্য আমি গেট খুলবো না, যতদিন পর্যন্ত তুমি পুরা কোরআনের হাফেজ না হইবা, আলেম যতদিন পর্যন্ত না হইবা, আমার গেট তোমার জন্য সর্বদা বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। কেমন মারে ভাই, এরে নবীর আশিক উম্মতের দল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এইবার মায়ের মুখ আর দেখতে পাইল না, আবার মাদ্রাসার দিকে রওনা হয়েছে। মা দোয়া করেও, দয়ার মালিক, আমার সন্তান বাইজিদের জন্য আমি আমার দরওয়াজা বন্ধ করে রেখেছি, ও আল্লাহ, তুমি তোমার দরওয়াজা বন্ধ করিয়া রাখিও না। ও আল্লাহ, আমার বাইজিদের জন্য তুমি তোমার দরওয়াজা খোলা রাখিও রে মালিক। আমার বাইজিদকে তুমি বড় আলেম বানা দিও রে আল্লাহ, কোরআনের বড় হাফেজ বানা দিও। বাইজিদ এইবার মাদ্রাসায় যাওয়ার পর যখন পড়া শুরু করে দিলেন, আল্লাহ তাআলা এত জেহেন শক্তি বাড়ায়া দিলেন, এত বুদ্ধি তার বাড়ায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত জ্ঞান তাকে দান করলেন, বাইজিদ বুস্তামি এইবার যেটাই পড়ে সেটাই মুখস্থ হয়ে যায়। এক পর্যায়ে পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গেলেন এবং আলেমও হয়ে গেলেন। এখন পাগড়ি দেওয়ার পালা।
বাইজিদ বুস্তামিকে এখন পাগড়ি দিবে। মাদ্রাসার বড় হুজুর এখন বাইজিদের মাথায় পাগড়ি পরা দিবে, যেহেতু হাফেজ হয়েছে। এরে আম্মা জানেরা লক্ষ্য করে শুনবেন, এরে যুবক লক্ষ্য করে শুনবেন রে ভাই। নেককার সন্তান কত বড় দামি একজন সন্তান, কত বড় দামি একটি সম্পদ। যদিও তোমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, তোমার কাছে যদি নেককার সন্তান না থাকে, তুমি একজন ফকির। এরে আল্লাহর বান্দা যুবক, হুজুর এইবার পাগড়ি পরায় দিবে বাইজিদ বুস্তামির মাথায়। ওই দিন রাত্রে হুজুরকে স্বপ্ন দেখা দিলেন আমার আল্লাহ, তুমি যে বাইজিদের মাথায় পাগড়ি পরায় দিবা, একটা পাগড়ি দিলে হবে না, শুধু হাফেজ আলেমের পাগড়ি দিলে হবে না, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইকে আল্লাহর ওলি হওয়ার পাগড়ি তোমাকে দিতে হবে। বাইজিদ বুস্তামিকে দুইটা পাগড়ি দিতে হবে। সে শুধু হাফেজ আলেম এমন নয়, গভীর রাতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উঠিয়া আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমার মায়ের গুনাহ খাতা যদি থাকে তুমি মাফ করে দিও, আমার গুনাহ খাতাও মাফ করে দিও। অতএব সে তো শুধু হাফেজ আর আলেম নয়, বরং আমি আল্লাহর বড় ওলি হয়ে গেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারাজু শত সালে তো আতবেরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল বাইজিদ বুস্তামির মাথায় দুইটা পাগড়ি দিয়া দিলেন, আর বললেন, বাবা যাও, মায়ের কাছে তুমি চলে যাও, যেই মা তোমাকে অনেক কষ্ট করিয়া লালন পালন করেছে, এবং বাবার কবরের পাশে গিয়া বাবার জন্য দোয়া করো। বাইজিদ বুস্তামি এইবার খুশি হইয়া আনন্দিত হইয়া মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যাওয়ার পর মাকে বলে, মা তোমার গেট এখন তুমি খুলে দাও, দরওয়াজা তুমি এখন খুলে দাও, আজকে আমি বাইজিদ কোরআনের হাফেজ হয়েছি এবং আলেম হয়েছি রে মা, দরওয়াজাটা তুমি খুলে দাও, আর আমি দেরি করতে পারতেছি না, তোমার সঙ্গে মুলাকাত করতে হবে। মা এইবার বাইজিদকে পাওয়ার পর বাইজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার বাইজিদকে বড় একজন নেককার বানায় দিও। ও আল্লাহ, কিয়ামতের দিনে যেন আমার সন্তান গুনাহগার বান্দা বান্দীদেরকে যেন জান্নাতে নিয়ে যাইতে পারে, সেই তৌফিক তুমি দান করিও। আর আমরা মা বাবাও যেন জান্নাতে যাইতে পারি তার হাত ধরিয়া, কারণ আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি মা বাবার জন্য যদি দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে না রে ভাই, আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে না, বরং আমার আল্লাহ এই দোয়াটা দ্রুত কবুল করে নেয়। একদিন বাইজিদ বুস্তামির মা অসুস্থ হয়ে পড়ে গেল বিছানায়, বলে, বাবা একটু পানির ব্যবস্থা করো, পানির প্রয়োজন আমার, পানি যদি পাই তৃষ্ণা নিবারণ হবে। বাইজিদ এইবার পানি খোঁজার জন্য দূর পথে চলে গেলেন, যেহেতু ওই সময় পানি পাওয়া অনেক কষ্টকর। দূর পথে যাওয়ার পর অন্য একটি দূর স্থান থেকে পানি নিয়ে আসলেন, দেখে মা ঘুমিয়ে গেছে। বাইজিদ বুস্তামি এইবার মাকে আর ডাক না দিয়ে মায়ের কাছেই দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে থাকার পরে সময় কাটাইল। তাহাজ্জুদের যখন সময় হয়ে গেল,
মা অজু করার জন্য যখন উঠে গেল, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এইবার এই পানির কলসটা মায়ের কাছে দিল। দেওয়ার পরে বলল, মা তুমি কষ্ট পাইবা এজন্য তোমাকে আমি ডাক দেই নাই, সারাটা রাত জেগে জেগে তোমার কাছে তোমাকে আমি পাহারা দিয়েছি, সারাটা রাত জেগে জেগে তোমাকে আমি পাহারা দিয়েছি রে মা, যেন তুমি কষ্ট না পাও, তোমাকে ডাক দিলে তুমি কষ্ট পাইবা এজন্য তোমাকে ডাক দেই নাই। মা বলল, রে সন্তান আয় আয় আমার বুকে চলে আসো। এইবার বাইজিদকে কোলে নেওয়ার পর মা আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক আমার সন্তান বাইজিদকে তুমি আরো জগৎ বিখ্যাত নাম ফুটায় দিও রে আল্লাহ, আল্লাহর ওলি হিসাবে এমন ভাবে তুমি কবুল করিও রে আল্লাহ, সারা দুনিয়ার মানুষেরা যেন বাইজিদকে স্মরণ করে। সারা দুনিয়ার মানুষেরা আজও পর্যন্ত ওই মায়ের দোয়া লাগার কারণে বাইজিদ বুস্তামি আজও পর্যন্ত মানুষের মুখে মুখে রয়েছে, মানুষেরা বাইজিদ বুস্তামির কথা স্মরণ করে। প্রিয় ভাই, প্রিয় বোন আমার, আপনি যদি পিতামাতার খেদমত করেন, পিতামাতার দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেয় না। যেমন মা দোয়া করেছে, বাইজিদকে আল্লাহ কবুল করে নিয়েছেন। এজন্য আমরা পিতামাতার খেদমত করব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পিতামাতার খেদমত করেছেন, এজন্য তিনি দামি হয়েছেন। আজকে আমরা মায়ের খেদমত করি না, বাবার খেদমত করি না, এজন্য আমাদের সংসারে অভাব, কোনো শান্তি নাই, সর্বদা পেরেশানি, যতই টাকা থাকুক না কেন কোনো শান্তি পাওয়া যায় না। আর যারা মা বাবা রয়েছেন, সন্তানকে দ্বীনের শিক্ষা দিবেন, আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য কিয়ামতের দিন আপনার সম্মানও বাড়ায় দিবে। আর যদি সন্তান যদি খারাপ হয়, ওই সন্তানের জন্য জাহান্নামে যাইতে হবে। শুধু মা বাবা ভালো হইলে হবে না, সন্তানকে ভালো বানাইতে হবে, কারণ ওই সন্তানের কারণে আপনি হয় জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে যাবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, হে মালিক আমার সন্তানকে তুমি কবুল করে নাও, দ্বীনের শিক্ষায় তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সন্তানকে কবুল করে নেবেন। আল্লাহ সকলকে সকল ধরনের পেরেশানি দূর করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভাই আল্লাহ বলে, বান্দা যার কিছু চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার সন্তান খারাপ পথে গেছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার সন্তানকে ভালো পথে নিয়ে আসবে। সন্তানকে বুঝাও, এরে সন্তান জাহান্নামের কাজ করিও না, জান্নাতের কাজ করো। সন্তানকে যদি বুঝাও, তোমার সন্তান শুনতে শুনতে একদিন অবশ্যই বুঝবে। আর যদি তোমার সন্তানকে তুমি না বুঝাও, তাহলে তোমার সন্তান খারাপ লাইনেই চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সন্তানকে হেদায়েত দান করুক। আল্লাহ সকলের সন্তানকে হেদায়েত দান করুক। সকলেই বলেন আমিন।